আজকে পর্বে দেখতে পাওয়া যায় যে অপর্ণা এখন বাড়ি ফিরে যাচ্ছিল, তখন সেই সময় বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। তখন অপর্ণার বাবা বলতে থাকে, কী রে কিছু ফেলে এসছিস কি? তখন অপর্ণা বলতে থাকে, না আমি আর্য স্যার আসছে কিনা সেটা দেখছি। তারপরে দেখা যায় অপর্ণারা বাড়ি ফিরে যায়। এদিকে আর্য কিন্তু বাড়ি ফিরে আসে। অর্ক বলতে থাকে, দাদা তুমি এভাবে ফিরে গেলে কেন, হঠাৎ করে তুমি হাসপাতাল থেকে চলে গেলে কেন? তখন আর্য বলতে থাকে, দাদারা এরকমই হয় রে, আমার কথা চিন্তা করিস না, আমি রাত্রেবেলা শুলে একদম ফিট হয়ে যাবো। তখন রাজলক্ষ্মী এসে বলতে থাকে, তুমি মনে হয় অপর্ণাকে ভালোবেসে ফেলেছো আর্য। তখন আর্য বলতে থাকে, না মা ভালো তো বেশি, কিন্তু আমি জানি যে আমার সঙ্গে কিন্তু জড়ালে আমার অপর্ণার জীবনটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, তাই আমি অপর্ণার থেকে অনেকটা দূরে চলে যেতে চাই। এদিকে দেখা যায় অপর্ণা ছাদে আসে এবং সেই সময় মেসেজ করতে হবে, তখন পিছন থেকে তার বাবা চলে আসে। সোমনাথবাবু বলতে থাকে, এখনও মেসেজ করছিস? এই মেসেজটা করা কি খুবই দরকার রয়েছে? এই সময় কি আর্য স্যারকে মেসেজটা করা কি তোর দরকার? আমি জানি আমার তোর থেকে অনেক অভিজ্ঞতা বেশি, আমার বয়স বেশি, কিন্তু আর্য স্যার তোর কাছে যখনই আসতে চেয়েছে, বা আর্য স্যার আমাদের কাছে দেবদূতের মতো, তোর জীবনে একটা না একটা কিছু বিপদ এসছে। জানি না ভবিষ্যতে আর কত বিপদ আসবে, তবে আমার মনে হয় এই সম্পর্কটাকে এখানে শেষ করে দেওয়াটাই ভালো। তখন অপর্ণা বলতে থাকে যে আমি এখন জানি না কী হবে না হবে, আমার প্রচুর প্রশ্ন আমার সামনে এসছে, আগে আমি ভালো মতো সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজবো, তারপরে আমি সমস্ত ডিসাইড করবো। এদিকে সে সময় রুম্পা চলে আসে। রুম্পা বলতে থাকে, কী রে মেসেজ করলি? তখন অপর্ণা বলতে থাকে, না বাবা চলে এসেছিলো তো সেই মেসেজ করতে পারলাম না। যাই হোক, কালকে আমি দেখা করে আর্য স্যারের সঙ্গে সমস্ত মনের কথাগুলো বলবো, এবং আর্য স্যারকে কিন্তু আমি কখনো একা ছেড়ে যাবো না। এদিকে আর্য ভাবতে থাকে যে আমার ভবিষ্যৎ পুরনো সমস্ত কথা বলে আমি কিন্তু এবার নতুনভাবে শুরু করতেই চাই, এবং দেখি না একবার শুরু করে কী ভাগ্যে লেখা আছে। তারপরে কিন্তু এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।